যেতেই হবে, 3 দিনের মধ্যে চলে আসবো। আমিও যাবো তোমার সঙ্গে, আমারও টিকিট বুক করো। সেরকম হলে আমরা তো হানিমুনেই চলে যেতাম। ঠিক আছে, ফ্লাইটের জন্য লেট হয়ে যাচ্ছে, যাও গিয়ে রেডি হয়ে নাও। ঠিক আছে। ওই এসব কি? আচ্ছা, এবার তুমি আমায় বারণ করতে পারবে না, আমি তোমাকে ড্রপ করতে এয়ারপোর্ট পর্যন্ত যাব। ক্ষমা করো তুমি, দয়া করে আর ড্রাইভিং এর কথা বলো না। ইয়েস, আমি আবার না বলবো আই মিস ইউ না বেবি। আই মিস ইউ টু রাজ বেবি। বিশ্বাসই হচ্ছে না মায়া, তোর শরীর ঠিক আছে তো? মাচ বেটার। আমার তো মনে হচ্ছে আমি কোনো অচেনা মানুষের সাথে কথা বলছি। মায়া, আর ইউ হ্যাপি? অফকোর্স, কিন্তু মাহাতির ব্যাপারে ভাবলে একটু তো আফসোস হয়। কিন্তু আমার তোর জন্য আফসোস হচ্ছে। ওয়াই? সি, ফার্স্ট অফ অল আই এম ভেরি হ্যাপি ফর ইউ। তুই যাকে ভালোবেসেছিস তাকেই বিয়ে করেছিস। তোর বাড়ি বদলে গেছে, তোর লাইফস্টাইল বদলে গেছে, তোর রিলেশনশিপ স্টেটাস বদলে গেছে, আর যখন আয়না দিয়ে তোর রিফ্লেকশন দেখছিস সেটাও বদলে গেছে। তাহলে রাজের কি বদলেছে? সেম লাইফ, সেম হাউস। ও যখনই বাড়ি ফেরে নিজের ওয়াইফের মুখটাই তো দেখতে পায়। কি বলতে চাইছিস তুই? তুইও রোজ সকালে উঠে মাহাতির মুখটাই দেখতে পাস। ও যখন কিসও করে মাহাতি কি করছে, কিন্তু তুই যেটা ডিজার্ভ করিস সেটা তুই কবে পাবি? ঠিক আছে, তুই যেটা বলছিস সেটা যদি সত্যি হয় তাতেও আমার কোনো প্রবলেম নেই। লেট ইট বি না, মাহাতিকেই ভালোবাসতে দে। মায়া, তুই এত বদলে গেছিস। আমার লাইফ তোর মতো নর্মাল নয় রে। আমি তো এটাও জানি না আমার মা বাবাকে। অরফানেজে বড় হয়েছি আমি, আর যতদূর রাজের কথা, তো 9 বছর ধরে ওকে ভালোবাসি। ওর কিছু হলে আমিও শেষ হয়ে যাব। ভাগ্য ভালো ছিল যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভগবান আমাকে সেকেন্ড চান্স দিয়েছে। মাহাতিকে ভালোবাসে তাই না? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমি মাহাতি হয়ে গেলাম। নিজেকে বদলে ফেললে যদি ভালোবাসা পাওয়া যায়, তাতে সমস্যাটা কোথায় বলতো? সরি রে, বলছিলাম তুই বদলে গেছিস। তুই একদম বদলাসনি, সেই জেদ এখনো আছে তোর মধ্যে। কফি খা। ওই বলো, এ আবার কেমন ছবি? মাহাতি হিসেবে কেমন দেখতে লাগে সেটাই ট্রাই করছিলাম। তোমার বউ হিসেবে হয়তো আমায় বেশি ভালোবাসবে। নো মায়া, এটা করতে যেও না। তুমি যেমন আছো তেমন থাকো। আই লাভ মাহাতি, কিন্তু তা সত্ত্বেও আমি মায়াকেও তো ভালোবাসি, তাই না? সো আমাকে মায়ার থেকে দূরে করো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাই।
হাই হাই। কাম। তাহলে মায়া হঠাৎ কেন ডাকলে? রাজ নেই না, খুব বোর হচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে ড্রিঙ্ক করি, সেই জন্য ডেকে আনলাম। কি সত্যা, ঠিক করিনি নাকি? আরে না না না, সেরকম কিছু নয়। শ্যাল উই ড্রিঙ্ক? হ্যাঁ, কেন নয়, অবশ্যই। এই পুলের কাছে গিয়ে ড্রিঙ্ক করি। ওয়াও, চলো যাওয়া যাক। কাম। আজকে তোমার সাথে ড্রিঙ্ক করতে করতে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। এই চুপ কর, কতবার তো আমরা একসঙ্গে ড্রিঙ্ক করেছি। দেখ, সেই ব্যাপারে বলছি না। আমি আর রাজ কতবার একসাথে ড্রিঙ্ক করেছি, কিন্তু তখন মাহাতি অনেক দূরে থাকতো। মাহাতি যখন গ্লাসে মদ ঢালতো না, আরে ভাই দারুণ লাগতো, এক্সাইটিং। আমি তো ভুলেই গেছিলাম, ওর বাবা মাহাতির ড্যাড কল করেছিল, বললো যে রাজের ঠিকুজিতে দোষ আছে, ওকে বলে দিতে। ওর ঠিকুজিতে আবার কি দোষ থাকবে? ও এসবে বিশ্বাস করে না। তুমি এসবে বিশ্বাস করো নাকি? কি বলবো আঙ্কেলকে, তুমি মানো এসব? না, আমি এসব কিছু মানি কিন্তু না। মনে রেখো, রাজকে এসব বলে দিও। কি সত্যা, রাজকে এইসব কেন বলবো? ওর যদি কিছু হয়ে যায় তো তুমি আমার খেয়াল রাখবে। হ্যাঁ, আরে আমি তো আছি, তুমি একদম চিন্তা করো না। তুমি আমাকে ইউজ করতেই পারো। আমি তোমার জন্য যা খুশি করতে পারি। ইউজ মি। সত্যা, সত্যা। মাহাতি, মায়া, মায়া। হ্যাঁ মায়া, বলো। আচ্ছা সত্যি কথা বলো, হ্যাঁ? তোমার মনে মাহাতির জন্য ফিলিংস ছিল না? নো কমেন্টস। হ্যাঁ, বলো না সত্যা, ফিলিংস ছিল না ছিল না? চলো আমার সঙ্গে চলো। মাহাতি, আর ইউ সিরিয়াস? ইয়েস বেবি। Oh, I am so excited. What next? অক্টোবর 23, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মাহাতি মারা যায়। কি হয়েছিল ওই দিন? জেনে গেছো তাহলে? সবটা জানার জন্য খুব এক্সাইটেড। মাহাতি যে ডায়েরি লিখত, তার মাঝের পাতাগুলো একেবারে ফাঁকা। কি হয়েছিল ওই দিন বলো, না হলে বেবি, নো মোর বেবিস। রাজ আর মাহাতির সম্পর্ক ভালো ছিল না। রাজের মাথায় সেক্সের ভূত ঢুকেছিল, যেটা মাহাতি সহ্য করতে পারত না।